আসসালামু আলাইকুম। রুয়াইদের বয়স যখন ১.৫ মাস তখনই রুয়াইদের মামা কক্সবাজার আমাদেরকে নিয়ে গিয়েছিল। তখন ভিডিওটা করেছিলাম আপনাদের জন্য। ছোট একটি ভ্লগ, ট্রেনে করেই আবার হলো যাওয়া। এই ট্রেনে করে আমরা এর আগেও গিয়েছি। উঠেই আমরা আগে লাঞ্চ অর্ডার করে ফেললাম। এই জায়গায় ট্রেনের খাবারগুলো আমার কাছে ভালোই লাগে। সবাই একটু একটু করে খেয়ে নিল, তবে চিকেনের সাইজ আগের মতোই রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেবিন পাওয়া। কেবিন কিন্তু সহজে পাওয়া যায় না চট্টগ্রাম থেকে কক্সবাজার, তবুও আমরা পেয়েছি। যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, কেবিন আমাদের জন্য ভালো হয়েছে। বাচ্চারা ঘুমিয়ে গেছে আরাম করে, আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। আর সবচেয়ে বড় কথা, ২.৫ ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। হোটেলের ভিতরে হয়তো থাকতে হবে। আর আমরা আগেই বলেছিলাম হোটেলে যে আমাদেরকে যেন নিতে আসে, কারণ এই বৃষ্টি বাদলের দিনে কিভাবে আমরা যাব ফ্যামিলি সহ। তাই সাইমন যে কাজটা করেছে খুবই ভালো লেগেছে। আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে, আমরা গাড়ি করেই হোটেলে যাব। ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো এডিট করার সময় হয় নাই। তবে যখন রুয়াইদের মামা বলেছিল যে কক্সবাজার যাবি কিনা, আমি বললাম অবশ্যই যাব, যেহেতু ফারিয়াও বলছিল যে অনেকদিন সে কক্সবাজার যায় না। যেহেতু নিউবর্ন বেবি, কি হয় না হয় সব কিছু আল্লাহর রহমতে ভালোভাবেই আমরা করতে পেরেছি। আর গাড়ি পাঠানোর জন্য অনেক অনেক সাইমনকে ধন্যবাদ। চলে আসলাম রিসিপশনে, দেখলাম যে প্রচুর ভিড়। এই বৃষ্টি বাদলের দিনে এত ভিড় কেমনে আমি জানি না। আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আর এবারের রুমটা ছিল অসাধারণ। 10 তলার ফ্যামিলি রুম নিয়েছিলাম, আমাদেরকে একটি কেক দিয়ে তারা ওয়েলকাম জানিয়েছিল। এটা খুবই ভালো লেগেছে। আর এখানকার ভিউ তো এক কথায় অসাধারণ। এই যে রুম থেকে বের হলাম, দারুণ একটা ভিউ, বাতাস। বাইরে বৃষ্টি হচ্ছে, ছোট বাচ্চা নিয়ে বাইরে না যেয়ে আমরা রুমেই খাবার অর্ডার করে ফেললাম। এখানকার খাবারগুলো ভালো, বাট একটু প্রাইস বেশি। তবু আমরা খেয়ে নিচ্ছি, কারণ রাতে আমরা বাইরে খাবো ওয়েদার ভালো থাকলে। আর এই খাবারটা খাচ্ছি আসলে দুপুরেরও না রাতেরও না, বিকেলবেলার খাবার, কারণ আমাদের সবারই কিন্তু খিদা লাগছে। আমরা অনেক আগে ট্রেনে খেয়েছিলাম। খাবার খেয়ে আমরা চলে গেলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। আসলে এই জায়গায় সবাই আসে, আমি ভিড় দেখে অবাক হয়েছি। আমি বারবার দেখতাম, বাট এর আগে এরকম করে আমি ঘুরি নাই। সবাই একটু করে ঘুরছিলাম, আমিও এনজয় করছিলাম। আসলে এমনিও আমরা ছুটি পাই না, তো রুয়াইদের মামার কারণে আমরা আসলে এই ছুটিটা ম্যানেজ করে গিয়েছিলাম। এই এক্সপিরিয়েন্সটা আমি থাইল্যান্ডে করেছিলাম। বাংলাদেশেও যে রয়েছে আমি জানতাম না, ভালোই লাগছিল। ঘোরাফেরা করে চলে আসলাম ঝাউবন রেস্টুরেন্টে। এটা এখন নতুন পর্যায়ে চলে গিয়েছে। এই জায়গায় আমরা অনেক আগে খেয়েছিলাম, ঠিক সাইমন হেরিটেজের পাশেই। এই জায়গার খাবার আমার ভালোই লাগে, পৌষির মতো। তো চলে আসলাম এখানে ডিনার করার জন্য। খাবারের দাম আগের মতোই কম রাখা হয়েছে, এবং অনেকগুলো খাবার আমরা এখানে ট্রাই করেছি। এভারেজ আগের মতোই কিন্তু টেস্ট রয়েছে, আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন। আর আমার মনে হয় রূপচাঁদে একটা নিলে 2 জন খাওয়া যাবে। আমি একটা নিয়ে জাস্ট একটা পুরোটা খাইতে পারতেছিলাম না, সবাই মিলে খেয়েছি। যাই হোক, সকালবেলা বুফে শেষ করে, বুফের ভিডিও আর করি নাই কারণ সেই মনে অনেকবার খেয়েছি। চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুলে কিন্তু অনেক মজা করেছি, যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছি। আর ওয়েদারটা তো আপনি দেখতেই পাচ্ছেন, অন্যরকম একটা ফিলিং। এই জায়গায় সুইমিং করতে পারলে অবশ্যই ভালো লাগে আমার, কারণ এখানের ভিউটা অসাধারণ। তারপর চলে গেলাম একদম বিচের সামনে। এই জায়গায় যে ফাওয়াজের উপর কিছু এক্সপেরিমেন্ট আমরা করছিলাম। এখানে যারা ঘোরা নিয়ে আসে তাদের সাথে যদি চট্টগ্রামের ভাষায় কথা বলেন, তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবেন। যাই হোক, দুপুরে খাবারের জন্য আমরা চলে গেলাম পালঙ্কি রেস্টুরেন্টে, নতুন যেটা হয়েছে কলাতলিতে। পালঙ্কির খাবার গতবার যখন খেয়েছিলাম এতটা ভালো লাগে নাই, তার আগের বার আবার ভালো লেগেছিল। তবে এবারের পালঙ্কি খাবার ট্রাই করার জন্য চলে আসলাম। এইবার আমরা মুগ্ধ হয়েছি এখানকার পরিবেশ দেখে। তবে একটা কথা না বললেই না, এখানে কিন্তু প্রচুর ভিড়। অর্ডার করার পরে আপনাকে সময় কিন্তু হাতে নিয়ে রাখতেই হবে। তাই আমি সবাইকেই বলছি, যারা ভিডিও দেখছেন অবশ্যই পালঙ্কির নতুন যে রেস্টুরেন্টটা আছে কলাতলিতে আপনারা খাবার ট্রাই করবেন। খাবার এক কথায় অসাধারণ, খুবই ভালো লেগেছে এবারের খাবার। গতবারের চেয়ে অনেক 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 ভালো। এবং এই জায়গায় একটা কথা না বললেই না, খাবার শেষে অবশ্যই জেলাপি ট্রাই করবেন, অনেক মজার। সবাই রুয়াইদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।